إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت فمنهم من هدى الله ومنهم من حقت عليهم الضلالة ويقول عز من قائل لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط ويقول عز من قائل والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما ويقول الرسول صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ويقول إن لكل قوم عيدا وهذا عيدنا رواه الإمام البخاري সকল প্রশংসা নিবেদন করছি আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য, যিনি এই মহাবিশ্বের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, জীবন মরণ যার হাতে, সাম্রাজ্য যার হাতে, সকল কিছুর সার্বভৌম ক্ষমতা যার হাতে ন্যস্ত। সালাত ও সালাম প্রেরণ করছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদতের দিকে নিয়ে যাওয়ার জন্য এই পৃথিবীতে সর্বশেষ রাসূল রূপে আগমন করেছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার খুতবার বিষয় হলো আল ইবাদত ওয়াল মুআমালাহ, ইবাদত এবং মুআমালাহ অর্থাৎ লেনদেন। ইসলাম আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দুটি বিষয় শিক্ষা দেয়। কোরআন এবং সুন্নাহ এই দুটি বিষয় সবিস্তারে আল্লাহ এবং তার রাসূল বর্ণনা করেছেন। আমাদের জীবনের ভিত্তি এই দুটি বিষয়। একটি হলো ইবাদত, যেটা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের হক, আল্লাহর অধিকার, স্রষ্টার অধিকার, স্রষ্টার সাথে আচরণ যেগুলো আমরা করি ঈমানের মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়াম, হজ, যাকাত, জিকির আজকার, তাসবিহ, সরাসরি আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের দেহ মন দিয়ে যেই কাজগুলো করি এগুলো হলো ইবাদত। এগুলো আল্লাহর অধিকার। ইসলাম আমাদেরকে যে দ্বিতীয় শিক্ষাটি দেয় সেটি হলো মুআমালা, মানুষের সাথে লেনদেন,
হক্কুল ইবাদ বা মানবাধিকার, এই দুটো যদি কারো ঠিক হয়ে যায়, আল্লাহর সাথে তার লেনদেন ঠিক, মানুষের সাথে, সৃষ্টির সাথে তার লেনদেন ঠিক, তাহলে সে জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। প্রথমটি সম্পর্কে সারা কোরআনে অজস্র আয়াত রয়েছে। সূরা ফাতিহার মধ্যে আমরা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা এই আয়াতটি সবাই পড়ি যে আমরা আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত আমরা করি না। আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর কারো কাছে সাহায্য প্রার্থনা করি না। আল্লাহর ইবাদত করা এটা দেহের বিষয়, মনেরও বিষয়। দেহের চেয়ে মনের মধ্যে ইবাদতের ভাগটা বেশি থাকে, যেটাকে আমরা নিয়ত বলি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপরের আমলটা, দেহের আমলটার কোনো মূল্য নাই যদি নিয়তটা ঠিক না থাকে। আর নিয়ত যদি ঠিক থাকে তাহলেই দেহের কর্মকাণ্ডের মূল্যায়ন আল্লাহ তাআলা করবেন। আমলটা আল্লাহর জন্য হলো কিনা। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরত, যার দেশ ত্যাগ, দুনিয়া ত্যাগ, যার যে কোনো কর্মের অভিযান আল্লাহ আল্লাহ রাসূলের দিকে হবে, ফাহুয়া ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেটা আল্লাহর দিকে গেছে, রাসূলের দিকে গেছে বলেই পরিগণিত হবে, সে আল্লাহর কাছে সুফল পাবে। আর যদি এর বিপরীত হয় তাহলে সে এর সুফল পাবে না। আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো আল্লাহর সাথে ব্যক্তিগত সম্পর্কগুলো, যেটা ইবাদত, সালাত, সিয়াম, যাকাত, হজ, জিকির, আজকার, এই ইবাদতগুলো ওই সম্পর্ক রচনা করে দেয়। যে আল্লাহকে যত বেশি সেজদা দেবে, আল্লাহর সামনে গোলাম হয়ে দণ্ডায়মান হবে, তার ইবাদত যে যত বেশি করবে সে তত বেশি আল্লাহর ভালোবাসা টেনে আনবে। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা, বান্দা ফরজের বাইরেও নফল ইবাদত দিয়ে আমার নৈকট্য অর্জন করতে থাকে। করতে করতে এই ফরজ ইবাদত আর নফল ইবাদতের ধারায় সে যখন নিজেকে পুরোপুরি নিমজ্জিত করে দেয়, হাত্তা উহিব্বা, আমি তাকে ভালোবেসে ফেলি। তখন ইবাদত মানেই আল্লাহকে ভালোবেসে তার সামনে দাঁড়ানো, ভালোবাসাবিহীন দাঁড়ানো, এটা ইবাদত নয়। ভালোবাসাবিহীন রুকু, এটা রুকু নয়। ভালোবাসাবিহীন সেজদা, এটা সেজদা নয়। বিনয়ও লাগে, ভালোবাসাও লাগে। ফাল হুব্বুল খাল্লি মিনাজ যুল্লি ওয়াজ যুল্লুল খাল্লি মিনাল হুব্বি লা ইউসাম্মা ইবাদা। শুধু ভালোবাসা আছে, বিনয় নেই, শুধু বিনয় আছে, ভালোবাসা নেই। অথচ ইবাদতের মধ্যে যেমন বিনয় থাকবে তেমন প্রণয়ও থাকবে, ভালোবাসাও থাকবে। দুটা হলেই এইটা ইবাদত হলো। বান্দা যখন আল্লাহকে ভালোবেসে এইভাবে ইবাদত অর্পণ করতে থাকে, তখন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান এ আয়াত চলে আসে যে ইহসানের বিনিময়ে তো ইহসান দিয়েই দিতে হয়। তুমি যখন আমাকে ভালোবাসা দিয়েছো, আমিও আমার ভালোবাসা তোমাকে দিলাম। এতদিন তুমি মুহিব ছিলে, এখন মাহবুব হয়ে গেলে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে তার ভালোবাসা দেবেন। আর কোন সৃষ্টি যদি আল্লাহর ভালোবাসা এক পরমাণু পরিমাণও পেয়ে যায়, তার গোটা জীবন ধন্য হয়ে যাবে। তার কোনো পাপ, কোনো গুনাহ আর তাকে জাহান্নামে রাখতে পারবে না। আল্লাহর ওই এক কণিকা ভালোবাসার টানে আল্লাহ তাকে বের করে নিয়ে আসবেন। বন্ধুর প্রতি দয়ালু হয়, এটাই সৃষ্টিকর্তার নিয়ম।
এবং তিনিও এই নিয়মেই ফলো করেন। জীবনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ হলো এই ইবাদত। একটু দাঁড়ানো, একটু রুকু, একটু সাজদা, একটু জিকির। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। প্রতিদান চাও, বিনিময় কিছু পেতে চাও, তাহলে দুনিয়ার শত লক্ষ কোটি বিনিয়োগে যা পাবে না, সেই প্রতিদান, সেই পুরস্কার, সেই অর্জন উপার্জন পেয়ে যাবে কোথায়? আল বাকিয়াতুস সালিহাত। এমন কতগুলো সৎকর্ম আছে যেগুলো চিরস্থায়ী থেকে যায়, যেগুলোর কোনো ক্ষয় নেই, লয় নেই। এগুলোই হলো ইবাদত। অক্ষয় কীর্তি, একটা সেজদা চির অক্ষয়, অনন্ত অনন্ত কাল তুমি এর সুফল ভোগ করবে। একটা রুকু চির অক্ষয় সম্পদ, তোমার অক্ষত সম্পদ, কখনো ক্ষুণ্ণ হবে না। এই জন্য এগুলোকে কোরআনে নাম দেওয়া হয়েছে আল বাকিয়াত, চিরস্থায়ী সম্পদ। as-salihat, সৎ, পবিত্র, পুণ্যময় এবং চিরস্থায়ী। এগুলো এক করোনায় দেখলাম দুনিয়ার পুঁজি, কলকারখানার ব্যবসা বাণিজ্য কত ক্ষণস্থায়ী। কত কারখানার মালিক এখন পথের ভিখারি, কত বড় বড় ব্যবসায়ীরা এখন ছন্ন ছাড়া। আল্লাহ এগুলোর স্থায়িত্ব দেননি, আপনি কোত্থেকে দেবেন? আল্লাহ স্থায়িত্ব দিয়েছেন। আপনি যদি সেই ইবাদতের চিরস্থায়ী সম্পদ আপনি কিছু নিতে পারেন, এটার স্থায়িত্ব আল্লাহ দিয়েছেন, আমি তোমার এটা নষ্ট করব না। ইসলামে আল্লাহর সাথে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে প্রতিদিনের এক একটি সেজদা, এক একটি রুকু, এক একটি ইবাদতের মাধ্যমে, এক একটি তাসবিহ, এক একটি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবারের মাধ্যমে আল্লাহর সাথে এক গভীর সম্পর্ক গড়ে ওঠে। যে বুঝে, না বুঝলেও হবে, কিন্তু যিনি বুঝে বুঝে এগুলো বলবেন, ইবাদত সম্পন্ন করবেন, তিনি যে পর্যায়ে যেতে পারবেন, বুঝহীন ব্যক্তি অতটুকু যেতে পারবে না। ফাইজা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ইবাদত করতে করতে বান্দা আমাকে ভালোবেসে বারবার আমাকে ডাকে, আমাকে সেজদা দেয়, আমার সামনে দাঁড়ায়। এইভাবে করতে করতে ফরজ আর নফলে মিলিয়ে আমি তাকে ভালোবেসে ফেলি। যখন ভালোবেসে ফেলি, কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে শোনে। অর্থাৎ আমি যা শুনতে ভালোবাসি, এই বান্দাও সেটাই ভালোবাসে। সে যা শুনতে ভালোবাসে, আমিও তাই শুনতে ভালোবাসি। আমার কাছে যেটা শ্রুতি মধুর, তার কাছেও সেটা শ্রুতি মধুর হয়। তার আর আমার শ্রবণের বস্তুগুলো, বিষয়গুলো এক হয়ে যায়। আবার সে যা শুনতে ভালোবাসে, আমিও তা ভালোবাসি। কারণ যে আমার ফরজ নফলের পথে এইভাবে এগোয় আমার দিকে, সে তো গান বাজনাকে ভালোবাসবে না। সে অবশ্যই আমার পথেই চলমান হয়ে আমারগুলিকে সে ভালোবাসবে। আর এই রঙে রঙিন হতে হতে সেও এমন হয়ে যায়, তার কাছে পূর্ণময় শ্রুতি ছাড়া আর কিছু ভালোই লাগে না। তখন আমিও তো একটা ভালোবাসি, সেও আমারটা ভালোবাসি। ও বাসারহুল্লাযী ইউবসিরু বিহি, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষু দিয়ে সে দেখে। আল্লাহু আকবার। অর্থাৎ আমি যা দেখতে ভালোবাসি, সেও তাই দেখতে ভালোবাসে। যা দেখতে আমি ভালোবাসি না, সেও তা দেখতে ভালোবাসি না। আমাদের আগের যুগে এই বাংলার জমিনেরই আমরা মুসলিমদেরকে দেখতাম, কোনো একজন মহিলা যদি একটু বেপরদায় বাইরে গিয়েছেন, তখন সিংহের মতো গর্জন, এবং তার ঠিকানা নিয়ে তার বাড়িতে গিয়ে হাজির হয়েছে যে তোমাদের কুল নাসি এই মহিলা এইভাবে বেহায়ার মতো বাইরে গিয়েছে, তোমরা কোথায়? আমরাও দেখেছি। আমাদের মুরব্বীরা যখন
গদ থেকে বের হতো, তখন ওই বাড়িতে ওই এলাকায় কোনো মহিলা আছে বলে মানুষ বুঝতো না। এমনভাবে মহিলারা সাইড হয়ে যেত, পালিয়ে যেত, ঘরের ভেতর চলে যেত। আল্লাহ সেটাই পছন্দ করেন। আল্লাহ তাআলা ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ, আল্লাহ তাআলা একটা প্রেম সৃষ্টি করেছেন হৃদয়ের মাঝে, আর একটা দয়া, এবং এই দুইটা স্থাপন করেছেন কোথায়? স্বামী স্ত্রীর ঘরের ভিতরে। প্রেম কানুন হলো স্বামী স্ত্রীর ঘর, যেখানে তারা দুজন থাকবে, তাদের সন্তান সন্ততিরা থাকবে, পরিবারের সদস্যরা থাকবে। প্রেম প্রীতি এটা ঘরের বিষয়, রাস্তাঘাটের বিষয় না। প্রেম প্রীতির যেহেতু পাত্রী হলো মা জাতি, নারী জাতি, এরা যদি বাজারে ছুটে, প্রেম প্রীতি বাজারের দিকে ছুটবে। এরা যদি রাস্তাঘাটে ছুটে, ভালোবাসা রাস্তাঘাটের দিকে ছুটবে, কারণ এদের বৈশিষ্ট্য তো। এই জন্য এদেরকে আল্লাহ স্থাপন করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, ঘরে থাকো। সমাজ বিজ্ঞান তোমাদেরকে রূপ, লাবণ্য, সৌন্দর্য, আকর্ষণ, রমণীয়তা, কমনীয়তা সব দিয়েছি, একটা ঘর সাজাবে, মমতার ঘর, মমতার গৃহ। তুমি মমতাজ, তুমি মমতা তৈরি করো ঘরের ভেতরে, সেই মমতা থেকে উপকৃত হবে গোটা মানব জাতি। প্রত্যেক ঘরে ঘরে মমতার চর্চা হবে, সে আচরণের সুফল শিশুরা, স্বামীরা, স্ত্রীরা, শ্বশুর শাশুড়িরা, সেখানে যারাই থাকে সবাই ভোগ করবে। এরা যখন ঘর থেকে বের হবে, একরাশ মায়াবী এবং রহমতের, স্নেহের সুঘ্রাণ নিয়ে বাইরে যাবে। বাইরে গিয়ে রুক্ষ আচরণ করবে না, কারোর সাথে বেয়াদবি করবে না, কাউকে কষ্ট দেবে না, কারণ সে মায়ার খনি থেকে বেরিয়ে এসেছে। মায়ার লেশ তার থেকেই যাবে বহুদূর। আজকে এগুলোকে আমরা রাস্তাঘাটে নিয়ে গেছি। যাই হোক, বান্দা আল্লাহর ইবাদতের পথে চলতে চলতে এতটা ভালোবাসা পেয়ে যায় যে আল্লাহ তার চক্ষু হয়ে যায়, যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়াদাহুল্লাতি ইয়াবতিশু বিহা, তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। মানে যা ধরা আমি পছন্দ করি, সেও তাই পছন্দ করে। যেটা স্পর্শ করা আমার কাছে ঘৃণা লাগে, এটা তার কাছেও ঘৃণা লাগে। ওয়ারিজলাহুল্লাতি ইয়ামশি বিহা, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে হাঁটে। আল্লাহু আকবার। মানে যেদিকে চলা, যেদিকে যাওয়া আমার কাছে ভালো লাগে, সেদিকে চলা, সেদিকে যাওয়া তার কাছেও ভালো লাগে। চাওয়া পাওয়া এক হয়ে যায়। আমার আর তার দুই বন্ধুর চাওয়া পাওয়া এক হয়ে যায়। এ হ্যাঁ বললে ও হ্যাঁ বলে, না বললে ও না বলে। দোস্ত চল না আজকে নদীর কূলে ঘুরে আসে, চল, কোনো কথা নাই। চল আজকে চিড়িয়াখানায় যাই, হ্যাঁ যাও। চল আজকে অমুক মসজিদে যাবো, খুতবা শুনি, চলো যাই। এটাকে বলে বন্ধুত্ব। তো এই বন্ধুত্ব আল্লাহর রচনা, আল্লাহর শিল্প, আল্লাহর সৃষ্টি এটা, যে বন্ধুরা এক হয়ে যায়। তো বন্ধুত্বের শিল্পী স্রষ্টা যিনি, তিনি মানুষ বন্ধুগুলিকে এক করে দিলেন তাদের চাওয়া পাওয়ায়। নিজে কি তার বিপরীত থাকবেন? মোটেও না। তুমি যখন আমার বন্ধু হবে, তখন তুমি যা চাইবা আমিও তা চাইব। তুমি তোমার জীবনের ৬০-৭০ বছর আমি যা চাই, বেশি করে এটা চাও। এখানেও এরপরে তুমি যা চাইবা আমিও সেটা চাইবো। আর অনন্তকালের জান্নাতে ওয়ালাকুম ফিহা মা তাশতাহিহিল আনফুস ওয়া তালাজ্জুল আয়ুন, সেখানে তো তোমার চোখে যা ভালো লাগবে সাথে সাথে আমারও ভালো লাগবে, আমি হাজির করব। তোমার কাছে যা সুস্বাদু মনে হবে আমি সেটা অনুভব করব, সাথে সাথে তোমাকে আমি সেটা
সাপ্লাই করে দেব। এটাই তো বন্ধুত্ব। ইসলামে আল্লাহর ইবাদত এটা কোনো বাহ্যিক একটা আচরণের নাম না, এটা খুব ডিপ, গভীরে মনের একেবারে গহীন জগতে অবস্থানকারী একটা চেতনা, একটা ভাব, একটা ঈমান, একটা ভক্তি, যেটা দেহের অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ পায়। তাহলে আমরা কি পেলাম? যে ধর্মকে বিশ্লেষণ করলে দুটাই পাওয়া যায়, একটা হলো স্রষ্টার সাথে সম্পর্ক ইবাদতের মাধ্যমে, আর একটা হলো সৃষ্টির সাথে সম্পর্ক লেনদেনের মাধ্যমে। দুইটার সমান মূল্য মূল্যায়নের ক্ষেত্রে। আসকালু শাইইন ফিল মিজানি, নেকি বদীপ মাপের যে পাল্লা কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহর তাকওয়ার পরে সেই পাল্লায় সবচেয়ে ভারী হবে আল খুলুকুল হাসান, মানুষের সাথে আমার আপনার করা সুন্দর ব্যবহারগুলি। আল্লাহু আকবার। পৃথিবীতে আর আছে কি? আপনি স্রষ্টার সাথে সুন্দর আচরণকারী, আপনি সৃষ্টির সাথে সুন্দর আচরণকারী, আর তো কিছু লাগে না আপনার। গোটা ধর্মে দুইয়ের ভিতরে চলে আসে। সেজন্যই তো নবীজি বললেন যে আলা মান জালাত্তু যাহরাহু ফাহাজা যাহরি ফালইয়াস্তাকিদ মিনহু, যার পিঠে আমি কখনো বেত্রাঘাত করেছি আল্লাহর হুকুমে, সে যদি কষ্ট পেয়ে থাকে আমার পিঠ হাজির, আসো আমার পিঠে সেই বেত্রাঘাত দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। আল্লাহু আকবার। একজন এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন বদরের যুদ্ধের দিনে আপনি খোঁচা মেরেছিলেন, আমি কাতার থেকে একটু বাইরে ছিলাম, আমি কষ্ট পেয়েছিলাম, আজকে আমি প্রতিশোধ নেব। তা নবীজি পিঠ যখন খুলে দিলেন, তা সে একটা চুম্বন করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে, যে আমি ভেবেছিলাম ইয়া রাসূলুল্লাহ যে আপনার পিঠে বা আপনার শরীরের সাথে একটু টাচ হয়ে যদি আমি এই পৃথিবী থেকে বিদায় হই, আমার আর আফসোস নাই। কত সুন্দর আচরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান আখাযতু মালাহু ফাহাযা মালি ফালিয়াখুয মিনহু, আমি যদি কারো সম্পদ নিয়ে থাকি, এ আমার সম্পদ, আমি হাজির করলাম, রেডি, তুমি তোমার পাওনা নিয়ে নাও। আল্লাহু আকবার। আমি যদি কারো ইজ্জত হরণ করে থাকি, আজকে তুমি তোমার প্রতিশোধ নাও। এটা কেউ মনে করো না যে ইন্নী আখাফুস শাহনা, যে এটা করতে গেলে, প্রতিশোধ নিতে গেলে আপনি যদি আবার আমাকে ঘৃণা করেন। খবরদার, ইন্না শাহনা লাইসাত মিন শানি ওয়ালা খুলুকি, কাউকে ঘৃণা করা, বিদ্বেষ পোষণ করা এই জীবনে আমার চরিত্রে, মনে, স্বভাবে কখনো ছিল না। ওয়া ইন্না আহাব্বাকুম ইলাইয়া মান আখাযা হাক্কান ইন কানা লাহু আলাই, মনে রেখো তোমাদের সবচেয়ে প্রিয় মানুষ আমার কাছে সেই হবে যার কোনো পাওনা থাকলে সে আজকে আমার থেকে নিয়ে নেবা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় হবা। হাত্তা আলকাল্লাহা আলাইসা ইনদি মাজলিমাতুন লি আহাদ, যাতে করে আমি আল্লাহর কাছে চলে যেতে পারি এমন অবস্থায় যে কারো কোনো পাওনা দেনা আমার কাছে নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ক্লাসে বসা, ওস্তাদ অন্ধ মুহাদ্দিস, উনি যে ডাল খেয়েছিলেন এইখানে পড়েছিল, একটুখানি লেগেছিল, অন্ধ ওস্তাদ দেখেন নাই। ইমাম বুখারী ছোট্ট শিশু, 10-11 বছর থেকে তো বুখারী শরীফ লেখা শুরু করেছেন। শিশু পণ্ডিত, মহাপণ্ডিত, কিন্তু শৈশবের কারণে একটু হেসে ফেলেছিলেন ওস্তাদের এখানে ডাল দেখে, হাসছিলেন। শিশুরা তো একটু কিউরিসিটি বেশি থাকে, ওস্তাদের এখানে ডাল, হাসি পেয়েছে। পরে উনি ভাবলেন যে ওস্তাদ এটা চোখে দেখলে তো লজ্জিত হতেন, শরম পেতেন, তাহলে ওস্তাদকে এক ধরনের হাসি দিয়ে, ইনসাল্টমূলক হাসিটা আমি হাসলাম, এটা ওস্তাদের হক নষ্ট করেছি, কিয়ামতের ময়দানে উঠবে।
পরে এক সময় ওস্তাদের কাছে গিয়ে সুন্দরে বুঝিয়ে মাপ চেয়ে নিয়েছেন, ওস্তাদ আপনি দেখেননি, কিন্তু আমার এই হাসি এসেছিল আপনার ডাল দেখে, আপনি আমাকে ক্ষমা করে দেন। এই সংস্কৃতি আমাদের বাংলার জমিনে আমরা অহরহ দেখেছি। আমাদের শৈশবে মুরব্বীরা যারাই রাস্তায় আমাদেরকে দেখতো বলতো মাফ করে দিও, কত সময় কত কথা বলেছি, কত কষ্ট দিয়েছি, মাফ সাফ করে দিও। এটা কমন ছিল, মানুষ বয়স্ক হলেই এই ক্ষমা চেয়ে নিত। কত বুদ্ধিমান ওরা, কত জ্ঞানী। আসলে মাপ নিয়ে গেছে, কারণ একবার তো আপনি ক্ষমা করে দিলে, আমি আপনার পুকুরের মাছ চুরি করেছি, আপনার একদিন লাউ চুরি করেছি, আপনার একদিন কুমড়া খেয়েছি, এত কিছু তো বলার দরকার নেই। গ্রামে থাকলে 10 জন 10 জনেরটা এভাবে খায়, ভাই কত সময় কত খেয়েছি নিয়েছি বলেছি, ভাই মাপ সাফ করে দিই, ঠিক আছে মাফ করে দিলাম, আপনিও মাফ করে দেন। সবই গেল, কেউ জানলো না, টেরও পেল না যে আমি কি নিয়েছি আর উনি কি নিয়েছে, কিন্তু মাপ তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ, মাপটা তো হয়ে গেল। তো আল্লাহর ইবাদত, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক রচিত হয়। আমরা আগে থেকেও জানি, আজকের খুতবার বিষয় বস্তুর মধ্যে এটা একটা পার্ট। এখন ইবাদত তো সবাই করে, আল্লাহকে পাওয়ার জন্যই করে। পৃথিবীর কোনো ধর্ম নাই যে ধর্মে আল্লাহকে পাওয়ার কোনো ইবাদত নাই। ধর্ম মানেই আল্লাহ কেন্দ্রিক, এবং সেখানে ইবাদত বন্দেগী থাকে, প্রেয়ার থাকে, পূজা পার্বণ যার যার মতো করে। আমাদের চেয়েও ঢের বেশি ইবাদত করে গির্জায়, মন্দিরে, ফেগোডায় কত ধর্মগুরুরা। খ্রিস্টান ধর্মযাজকদের ঘর নাই, সংসার নাই, হাট নাই, বাজার নাই, সারা জীবন গির্জার মধ্যে সন্ন্যাসী বেশে তারা থাকে। অরহবানিয়াতান ইবতাদাউহা মা কাতাবনাহা আলাইহিম ইল্লা বিতিগা রিদওয়ানিল্লাহ। রহবানিয়ত, সন্ন্যাস ব্রত, সন্ন্যাসী হয়ে যাওয়া, সংসারী না হয়ে সন্ন্যাসী হয়ে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। এটা আমি ফরজ করিনি, তোমরা এটা ফরজ করেছো। খ্রিস্টানরা এটা নিজেদের উপর ফরজ করে নিয়েছে, আমরা সন্ন্যাসী হব। ধর্মগুরুরা হাজার হাজার সংখ্যা এখনো আছে। উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাত পাওয়া। মন্দিরে মন্দিরে দেখবেন ঠাকুর, ব্রাহ্মণ, তারা ইবাদত বিশেষজ্ঞ, ইবাদত করায়, পূজা করায়, কত রকমের অনুষ্ঠান, কত কিছু করায়। ধর্ম মানে সেখানে ইবাদত আছেই। কিন্তু দুঃখজনক হলো এই পৃথিবীতে ভুল ইবাদতের মাধ্যমে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। অল্প মানুষই নাস্তিকতার কারণে জাহান্নামে যাবে, কারণ নাস্তিকের সংখ্যা এমনিই কম, নাস্তিক হওয়া সম্ভবও নয়। যারা নাস্তিক বলে দাবি করে এরা হলো জোর জবরদস্তি দাবি করে। এরা ভিতরে সবাই বুঝে যে আল্লাহ ছাড়া উপায় নেই। এরাও এক বিমানবন্দর থেকে আরেক বিমানবন্দরে নামার আগ পর্যন্ত উড়োজাহাজে বসে বসে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা এটা ঠিকই পড়ে। যদি মুসলমানের কথা, যেটা আমিও মনে মনে বিশ্বাস করি, যদি সেটাই হয়, দরকার কি দোয়া কালাম পড়েই উঠি, সমস্যা হতেই তো পারে। আর সাইক্লোনের সময় কোনো নাস্তিক থাকে না। সাইক্লোনের, টর্নেডোতে, শীতর আইলে যারা পড়ে, নাস্তিকরাই বরং বেশি ওলি আল্লাহ হয়ে যায় তখন। এটা কোরআনে আছে, ওই যা ওয়াশিয়াহুম মাউজুন কাযুলালি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন পাহাড়ের মতো, পর্বতের মতো কোনো ঢেউ তাদেরকে আচ্ছন্ন করে বসে, দাউল্লাহ, তখন সব ভুলে গিয়ে, নাস্তিকতা, শিরিক সব ভুলে গিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এবং কিরকম দোয়া? মুখলিসিনা লাহুদ্দিন, একেবারে খাঁটি মুখলিস, পিউরিটি এবং নির্বেজান ইবাদত বন্দেগী, ডাকাডাকি যা আছে সব আল্লাহকে দেয়। কিন্তু যখন পাড়ে যায় তখন বলে যাক, কয়দিনের জন্য হায়ারটা পাইলাম, খাওয়া দাওয়া ফুর্তি করো দুনিয়াটা,
মস্ত বড়, এই এমন এমন হলো নাদান মূর্খ। তা ইবাদত করে সবাই, খ্রিস্টানরা, ইহুদিরা, ইসরায়েলের ইহুদি যারা রিব্বি ইহুদি আলেম, সারা দিন তাওরাত নিয়ে এইভাবে ঢুলে ঢুলে, ওরা দাঁড়াইও পড়ে, আমি দেখছি এইভাবে করে। এই জন্য ওই হেফজোখানায় যে হাফেজ সাহেবরা পোলাফানকে এইভাবে পড়া, এটা ঠিক না। এটা একটা ছন্দ এসে যায় পড়তে পড়তে, কিন্তু এটাকে ব্রেক করতে হবে। এটা ইহুদিদের স্বভাব। ইহুদি শব্দের অর্থই হলো নড়াচড়া করা, স্পন্দন করা। এরা এইভাবে ঢুলে। তাই জন্য এটা আমাদের কোনো জিকিরে হোক, জিকির করতে একবার এইদিকে একবার ওইদিকে, একবার সামনে পিছনে লাফালাফি, নড়াচড়া, এগুলি হলো ইহুদিদের থেকে আসা। এগুলির জন্ম খারাপ, ইহুদিদের সমাজে জন্ম এগুলির, এসব আচরণগুলির। এগুলো আমরা নেব না। আমাদের ইসলাম শান্ত, সৌম্য, ভদ্র, একটা ব্যক্তিত্ব সম্পন্ন, একটা গাম্ভীর্য, ভারিত্ব আছে ইবাদতের মধ্যে। কুমু লিল্লাহি কানিতিন, দাঁড়িয়ে যাও আল্লাহর জন্য একেবারে নীরব, নিথর, নিস্তব্ধ হয়ে। কোনো রকমের মানে হালকাপনা, বখাটেপনা, এই জাতীয় কোনো আচরণ করবে না। আচ্ছা, এখন আমরা হলাম এমন একটা জাতি, পৃথিবীতে আমাদের মিশনে হলো লেনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রব্বিল ইবাদ। আমরা এই পৃথিবীতে আগমন করেছি মানুষকে মানুষের ইবাদতের ভিতর থেকে বের করব, সৃষ্টির পূজা থেকে বের করে স্রষ্টার ইবাদতের দিকে নিয়ে যাব। এটা মুসলিম উম্মার মিশন, মুসলিম উম্মার প্রতিটি সন্তানের মিশন এবং ভিশন এটা হবে। এই জন্য সূরা আল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ ক্লিয়ার করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর। ইবাদুর রহমানদের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করতে করতে লাস্টের দিকে আল্লাহ গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা মিথ্যা অনুষ্ঠানে, কোনো মিথ্যে আয়োজনে হাজির হয় না, দেখতে যায় না, শুনতে যায় না। তাবেঈনরা, সাহাবীদের ছাত্ররা এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন যে এই মিথ্যে আয়োজন হলো পূজা পার্বণ। আল্লাহর ইবাদতের বাইরে যত পূজা পার্বণ আছে এগুলি সব মিথ্যাচার। কারণ যাদেরকে ইবাদত দেয়া হচ্ছে, মিথ্যা কিভাবে, যাদেরকে ইবাদত দেয়া হচ্ছে এরা মাবুদ না কেউ, এরা সব আল্লাহর গোলাম, আল্লাহর সৃষ্টি। এদেরকে ইবাদত করাও এক মিথ্যা, এদের বান্দা হও মিথ্যা বান্দেগি, এদের মাবুদ হও মিথ্যা মাবুদত্ব। ফেরাউন যেমন নিজেকে মাবুদ দাবি করেছে, মিথ্যাচার করেছে, আনা রব্বুকুমুল আলা বলেছে। পরে কি হলো, মাবুদও মারা গেল, বান্দাও একই কায়দায় মারা গেল আল্লাহর হাতে। ইবাদত করলেই হবে না, ইবাদতের মধ্যে জাল আছে, আর্টিফিশিয়াল আছে। এখন এই জাল আর্টিফিশিয়াল ইবাদত থেকে নিজেকে বাঁচাতে না পারলে শয়তান জাল ইবাদত দিয়ে আপনার গোটা জীবনটা খেয়ে ফেলবে। জীবন শেষে দেখবেন কিছুই নেই। ধরুন একজন মানুষ, সে নোট সঞ্চয় করছে, টাকার নোট। এখনো গ্রামে গঞ্জে অনেকেই কলসির ভিতরে, এটা সেটার ভিতরে টাকা জমায়। বছরের পর বছর জমাতে জমাতে শত শত কোটি টাকা জমিয়ে ফেলল। এখন যখন সে ভোগ করবে, এটাকে ব্যবহার করবে, ব্যবহার করতে গিয়ে যদি দেখে সবগুলো জাল নোট, টাকা মনে করে যা জড়ো করলাম সবই, কোনোটাই টাকা নয়, সবই জাল, প্রতারণা, ঠক, ফ্রড। তখন কি হবে? এখন বয়সও নাই যে উপার্জন করব। ঠিক এই অবস্থায় কিয়ামতের ময়দানে আরো ভয়াবহতম অবস্থা হবে। সারা জীবন জাল ইবাদত করে 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 মরণ পর্যন্ত জাল, দুর্বল, বানোয়াট ইবাদতের মধ্যেই
নকল কারেন্সির মধ্যে থেকে গেল, এগুলি নিয়েই আখিরাতে গেল, গিয়ে দেখে কোনোটাই কাজে লাগলো না। কি উপায় হবে? খ্রিস্টানরা তাই দেখবে, জনম ভরে ফাদারের পূজা করলো, যীশু খ্রিস্টের পূজা করলো, কিয়ামতের ময়দানে গিয়ে দেখবে কিছুই হলো না। আল্লাহ বলবেন, মান কানা ইয়াবুদুত তাগুত, যে আল্লাহর বাইরে কাউকে ইবাদত দিয়েছো তুমি তার পিছে যাও। মূর্তি পূজা করেছো, মূর্তির পিছে যাও। পীর ফকির ফাদার ব্রাহ্মণ ঠাকুর পূজা করেছো, ওদের কাছে যাও, আমার কাছে কি? আর সেদিন ধর্মগুরুদের অবস্থা হবে আল্লাহুম্মা সাল্লিম সাল্লিম, আল্লাহ বাঁচাও বাঁচাও। কেউ সেদিন পরিচয় দেবে না, কেউ পরিচয় দেবে না। কোনো পীর সাহেব, ফাদার, পোপ, ব্রাহ্মণ কেউই পরিচয় দেবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, পীর ফকির ফাদার পোপ তো দূরে থাক, সেদিন বাবা ভাই ভাই থেকে পালাবে। ও উম্মিহি ও আবি, সন্তান মা থেকে পালাবে, বাবা থেকে পালাবে, নিজের স্ত্রী থেকে পালাবে। কেউ সেদিন কোনো পরিচয় দেবে না। অসময়ে হায় হায় কেউ কারণ হয়, এমন অবস্থা হবে। এই জন্য ইবাদত করলেই হবে না, ইবাদতটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কিনা, আল্লাহ সন্তুষ্টি মতো হচ্ছে কিনা, সেটাই ইবাদত। এই 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 কথাগুলি এই জন্য বলছি, আমরা মুসলিমরা আমাদের এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে কোরআন সুন্নায় লেটেস্ট নবী, লেটেস্ট আসমানি কিতাবে উল্লেখিত ইবাদত বন্দেগীর বাইরে যত জাতি যত ইবাদত করে, এসব ইবাদত করতে 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 জীবন ক্ষয়ে ফেলে, জীবন শেষে সব জাহান্নামে চলে যাবে, কেউই তারা মুক্তি পাবে না। এটা কনফার্ম। ইসলামের বাইরে আরো বৃহত্তর 5টি ধর্ম সহ যত ধর্মের মানুষেরা যত প্রকারের আচার আচরণ, পূজা পার্বণ, ইবাদতের আয়োজন করুক না কেন, সব করে করে তাদের শেষ ফল জাহান্নাম। উজুহু ইয়াউমাইযিন খাশিআহ, সেদিন কত চেহারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকবে। আমিলাতুন নাসিবাহ, অথচ দুনিয়াতে কত আমল করেছে, কত ইবাদত বন্দেগী করেছে, কত ক্লান্তি শ্রান্তি ভোগ করেছে, কষ্টের বোঝা টেনেছে ইবাদত বন্দেগী করতে করতে। জীবন ভরে সন্ন্যাসী, জীবন ভরে ধর্মগুরু থেকেছে, ভুল ধর্মের পরিণাম জাহান্নাম। এই জন্য কোনো মুসলিম কোনো অমুসলিমের পূজা পার্বণে গিয়ে কংগ্রাচুলেশন, ধন্যবাদ, আপনাদের জন্য মোবারকবাদ, এটা যদি দেন, তাহলে আপনি রহমানের বান্দাদের কাতারে আর থাকলেন না। আপনি জেনে বুঝে কিছু অসহায় মানুষের ক্ষতি করলেন, অবুঝ মানুষের ক্ষতি করলেন। একজন নেশা করছে, বাবা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, আপনি বললেন থ্যাঙ্কস, কনগ্রাচুলেশন, ধন্যবাদ, মোবারকবাদ বাবা, তুমি যা খাচ্ছ খুব খুশি হলাম তোমার এই খাবার দেখে, এইভাবে খেতে হয় বাবা, খাও। আপনি কি বন্ধু না শত্রু? আপনি জানেন সে বাবা খেয়ে আজকে না সে বুঝে না 2 বছর পরে কি হবে, যখন তার কঙ্কাল সার দেহটা নিয়ে রেল স্টেশনে পড়ে থাকবে, রাস্তার কিনারে পড়ে থাকবে। কোটিপতি বাবার, ভদ্র নম্র পরিবারের সন্তান, এই বাবায় তার জীবনটাকে জাহান্নাম বানিয়ে দেবে। আপনি জানেন, আপনার ধন্যবাদ পেয়ে আরও বেশি করে খেলো সে, তাহলে আপনি তো শত্রু তার, আপনার এটা করা উচিত হয়নি। কেউ কি শুকুরের গোস্ত খায়? কোনো মুসলিম শুকুরের গোস্ত খাচ্ছে দেখে থ্যাংক ইউ দিতে পারে? আপনার এই শুকুরের গোস্ত খাবার দিনে আমি আপনার মঙ্গল কামনা করছি, আপনার এই ভক্ষণ মুবারক হোক, এটা কেউ বলতে পারে? অসম্ভব। তাহলে আপনি এখন যেটা করছেন, আমি নিশ্চিত জানি আপনি জাহান্নামে যাবেন। আপনার জন্য এটা ভালো হোক, আমি আপনার সুখ শান্তি কামনা করি।
আপনি জানেন নির্ঘাত সে জাহান্নামের পথে যাচ্ছে। কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, বলো হে নবী, কারা দুনিয়াতে আমল করে করে জীবন পাত করেও সর্বশান্ত হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে, কিছুই থাকবে না। আমি বলবো ওদের সংবাদ তোমাকে, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তারা যত আমল করেছিল পরকালে স্বর্গের আশায়, কিছু পাবার আশায় সবই গেল। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা তো ধারণা করছে তারা এই কাজটা এমনি করছে না, এই পূজা পার্বণ এমনি করছে না, তাদের একটা ভুল ধারণা যে তারা খুব ভালো কাজ করছে। আবু জাহাল বলছে, মুহাম্মদ তুমি জান্নাতে যাবা শুধু, আর আমরা যাব না? কি ভাবছো, তোমার চেয়েও কি কম আল্লাহর ওলি আমরা? মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আল্লাহর কসমে মুহাম্মদ, এই যে মূর্তি পূজা করি, বাইরে দেখতে দেখা যায় যে মূর্তি পূজা করতেছি, আসলে আল্লাহকেই পূজা করতেছি। এগুলি ওসিলা, এগুলি আমাদের মাধ্যম, উদ্দেশ্য তো আল্লাহ। আল্লাহ কয় আমার কোনো মাধ্যম নাই, আমি তো তোর মাধ্যমের চেয়েও তোরে বেশি বুঝি, তোরে বেশি দেখি, তোর কথা বেশি শুনি। গ্রামের লোকের কথা সরকার জানে না, কারণ সরকার তাকে চিনে না। সেই জন্য চেয়ারম্যান ধরে, মন্ত্রী ধরে, এটা ধরে সেটা ধরে, সরকারের কাছে কথা শোনা, কারণ সরকারের ক্ষমতা নাই তাকে বুঝার, তাকে শোনার। সরকার থাকে রাজধানীতে, সে তাকে অজপাড়া গায়ে, কীভাবে শুনবে? আল্লাহ কি সেরকম? আল্লাহ তো তোমার চেয়েও তোমাকে আরো বেশি বুঝেন। শহরের মানুষকে যেমন বুঝেন, গ্রামের মানুষকেও তেমন বুঝেন। এখানে কোনো উসিলা নাই, উসিলার ধর্ম তো শেষ, রিজেক্ট, বাতিল, শিরক। এই উম্মত তো এসেছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমার কাজ হলো মানুষকে জান্নাতের পথে নিয়ে আসা, কল্যাণের পথে নিয়ে আসা। সাহাবায়ে কেরাম বলতেন, কত উত্তম জাতি, মানুষকে জান্নাতে নেয়ার জন্য তলোয়ার কাঁধে, বল্লম হাতে, তীর ধনুক পিঠে নিয়ে ছুটি। উদ্দেশ্য কি? জান্নাতে নেব তোমার। তুমি কেন জান্নাতে যাবা না? তুমি শিরিক করে করে জাহান্নামে যাইবা। তুমি আমার আদম ভাই, মানুষ ভাই, আমার কি কষ্ট আছে না? আমার তো কষ্ট আছে, তোমার জন্য দুঃখ আছে। আমি দরদি, রাহমাতাল লিল আলামিনের উম্মত। লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, ওরা কেন ঈমান আনে না? ও নবী, ওই দুঃখে তুমি যেন আত্মহত্যা করে ফেলো। কতটা মানব দরদ! ইসলামের যুদ্ধ মানুষ বুঝে না। ইসলাম যুদ্ধ করেছে কখন? আক্রান্ত হয়ে। এবং করেছে কেন? ঠিক আছে, আসো, লাগলে লাগো, এবার দেখো, যুদ্ধ করে তোমারে জান্নাতে নেব। বন্দি করে, অ্যারেস্ট করে মসজিদে বেঁধে রাখছে, জেলখানা বানায় নাই, মসজিদে বেঁধে রাখা হয়েছে, যাতে সে মুসলমানদের আচরণ দেখে, তাদের ইবাদতের একনিষ্ঠতা দেখে, তাদের সুন্দর অমায়িক ব্যবহারগুলি দেখে। 2-3 দিনের মধ্যে কাঠটা কাফের, পাক্কা ইমানদার। ইসলাম যুদ্ধ করে মানুষ মারার জন্য নয়। ইসলাম চেঙ্গিস খান নয়, ইসলাম হালাকু খান নয়, ইসলাম হিটলার নয়। ইসলাম হল রহমাতুল লিল আলামিনের দিন। এই যুদ্ধ আর ওই যুদ্ধ এক না। চেঙ্গিস খান যেখানে জয় করেছে 12 লক্ষ মুসলমান, 12 লক্ষকে খুন করেছে, হাঁস মুরগিকেও খুন করেছে। ইয়াকতুলু কুল্লা শাইইন ইয়াতাহাররাক, নড়াচড়া করতেছে, ওটার উপর তলোয়ার মেরে দিয়েছে। এই ছিল তাদের দিন। সালাহউদ্দিন আইয়ুবী যখন বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন খ্রিস্টানদের হাত থেকে দখল করলেন, বললেন কোনো শিশু হত্যা করা যাবে না, কোনো বৃদ্ধকে হত্যা করা যাবে না, কোনো নারীকে হত্যা করা যাবে না, যার কোনো হাতিয়ার নাই তাকে হত্যা করা যাবে না, অন্যায়ভাবে কাউকে মারা যাবে না। খ্রিস্টানে আশ্চর্য হলো যে ওরা তো বিজয়ী হয়ে তোমাদের কচুকাটা করেছে, লক্ষ লক্ষ মানুষকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, আর তুমি সে আচরণ করো। সালাহউদ্দিন আইয়ুবী বললেন, এটা আমার ইসলামের শিক্ষা। আমরা তো দয়ার প্রতীক হয়ে পৃথিবীতে এসেছি, নিষ্ঠুরতার নয়, এজন্য মারব না। তো এই যে ইসলাম,
এই ইসলাম হলো মানুষকে জান্নাতে নেয়ার জন্য। এই জন্য কেউ শিরিক করলে, পূজা করলে, মূর্তি পূজা করলে আমি তাকে মোবারকবাদ জানাবো না। কেন জানাবো না? তাহলে সে উৎসাহিত হয়ে আরও বেশি তার নিজের আত্মধ্বংসের কাজে আরও বেশি লিপ্ত হবে, আরও বেশি জাহান্নামের পথে চলে যাবে। আমি তার এই ক্ষতিটা করব না। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ দাওয়াত দিল যে ইন্না গাদান ঈদুনা ফাহদুর মানা, কালকে আমাদের পূজা পার্বণের উৎসব, তুমি আসো আমাদের পূজায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন এখন তো না গেলে তলোয়ার চালাবে, উনি ধোঁকা দিলেন। ফানাজারা নজরাতান ফিন নুজুম, নক্ষত্রের দিকে তাকালেন। ওরা যেহেতু জ্যোতিষী ছিল, ওরা জ্যোতিষশাস্ত্র বিশ্বাস করতো, মনে করতো পৃথিবীতে যা হয় এগুলি চাঁদে করে, সূর্যে করে, নক্ষত্রেরা করে। কলেরা হলেও নক্ষত্র একটাই কলেরা ছড়িয়ে দিয়েছে, প্লেগ মহামারী হয়েছে, এটাও নক্ষত্রের কাজ। ওরা এভাবে বিশ্বাস করত। তো তিনি ওদেরকে ওদের ভাষায় বুঝাবার জন্য একবার নক্ষত্রের দিকে তাকিয়ে বললেন, ইন্নি সাকিম, আমার তো প্লেগ মহামারী, আমি অসুস্থ। এই যুগে যেমন করোনা শুনলে দৌড়ায় মানুষ, সর্বনাশ ভাই মাপ চাই, করোনা যার হয়েছে তার ধারে কাছে কেউ যেতে চায় না। তো ওই যুগে প্লেগ মহামারী হয়েছে শুনলে মানুষ এভাবে পালাতো। দেখুন ওরা দাওয়াত দিয়েছে ওখানে যাওয়ার জন্য পূজা পার্বণে। ইব্রাহিম আলাইহিস সালাম পাশ কাটালেন, একটা কৌশল করলেন, কৌশল করে গেলেন না, অন্যদিকে চলে গেলেন। শিক্ষা, কোরআনেই এই ঘটনা বর্ণিত হয়েছে। কেন বর্ণিত হয়েছে? যাতে আমরাও কারো পূজা পার্বণে গিয়ে আমাদের দরকার নাই। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতির তাদের ধর্ম উৎসব পূজা পার্বণ আলাদা, আমাদেরও কি আলাদা। তাদের ধর্মগুরুরা তাদের ধর্মীয় অনুষ্ঠানাদি করবে, আমাদের ধর্মগুরুরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান করবে। আমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব না, যেতে পারি না। গেলে তাকে ধ্বংসের কাজে আরো উৎসাহিত করলাম আমি, এটা আমি করতে পারি না। মুসলিমরা এই ভুলগুলি করবেন না। আপনি কারো জাহান্নামে যাওয়ার জন্য তাকে আরো বেশি এই ধ্বংসের কাজে উৎসাহিত করে ফেলবেন না, এটা ধর্মে নাই। নবী আম্বিয়ায়ে কেরাম যান নাই, ইব্রাহিম আলাইহিস সালাম যান নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যান নাই। ওনার শিশুকালে একবার এইভাবে ওনাকে নিতে চেয়েছিল, আল্লাহ ওনার উপরে এমন ঘুম লেলিয়ে দিয়েছিলেন, এক ঘুমে পূজার সময়টা পার হয় 2-3 দিন উনি ঘুমের মধ্যেই। শিশুকালের ঘটনা, নিতেই পারল না, আল্লাহ ঘুম চালিয়ে দিয়েছে। এইভাবেই আমরা মুসলিমরা আমাদের বুঝতে হবে যে ইবাদত করলেই সেটা আমাকে জান্নাতে নিয়ে যাবে না, যতক্ষণ না সে ইবাদত আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ মতো প্রকৃত ইবাদত না হয়। আর্টিফিশিয়াল জাল ইবাদত, যেটা আসলে শিরক, যেটা আসলে মূর্তি পূজা, যেটা আসলে গায়রুল্লাহ পূজা, আসলে সৃষ্টি পূজা, স্রষ্টার অধিকার সৃষ্টিকে দেওয়ার অপরাধ। এই অপরাধ কর্মে আমি কাউকে সাবাস, মারহাবা, ধন্যবাদ দিতে পারি না, তাকে উৎসাহ দিতে পারি না। এটা আমরা দিলে আল্লাহর কাছে আমরা দায়ী থাকবো এটার জন্য, এটা আমাদের মিশন নয়। আল্লাহ তাআলা প্রকৃত ইবাদতের দিকে মানব জাতিকে আহ্বান করার আমাদের তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল ওয়াহিদিল আহাদ আল ফরদিস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله اتقوا الله আল্লাহর বান্দাগণ আল্লাহর তাকওয়া অর্জন করুন, আল্লাহকে ভয় করতে শিখুন, আল্লাহর কাছে আশা প্রত্যাশা করতে শিখুন। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহকে ভয় করে তার নিষিদ্ধ সকল কাজ থেকে নিজেকে সরিয়ে নেওয়া আর আল্লাহর কাছে আশাবাদী হয়ে তার আদেশ করা সকল কাজে ঝাঁপিয়ে পড়া। তার নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচাও তাকওয়া, তার পক্ষ থেকে আদিষ্ট কাজগুলো করাও তাকওয়া। তার নিষিদ্ধ কাজগুলো থেকে বাঁচা, এটাও ইবাদতের সবচেয়ে বড় একটি পর্যায়। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর হারামগুলো থেকে যদি সরে যেতে পারো, তুমি সবচেয়ে বড় ইবাদতকারী বান্দা হয়ে যাবে। এটা সবচেয়ে বড় ইবাদত বলা হয়েছে। আল্লাহ তাআলা নিষিদ্ধ শিরিক থেকে শুরু করে পাপাচার অনাচার এই সব কিছু থেকে বিরত হওয়া। দুঃখজনক যে আজকে আরব দেশের কিছু কিছু দেশ জিনা, ব্যভিচার, গান বাজনা, মদ, জুয়া সব বৈধ করে দিচ্ছে। তোমরা বৈধ করার কে? বৈধ আর অবৈধ করার ক্ষমতা একমাত্র আল্লাহ। আম লাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ-দীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। এমন অ্যাসোসিয়েট কোন মাবুদ কি আছে তাদের, যারা এমন নীতি নৈতিকতা এমন ধর্মকর্মের বৈধতা দিতে পারে যেটার বৈধতা আল্লাহ তাআলা দেননি? এমন কি কারো ক্ষমতা আছে? নাই। ইসলামে জিনা ব্যভিচার সকল ধর্মে হারাম, ইসলামেও হারাম। এসব অশ্লীলতা বেহায়াপনা পৃথিবীর কোনো ধর্মে স্বীকৃত নয়। এজন্য যেহেতু ইসলাম আরব থেকে এসেছে, আমরা অনারব হিসেবে আরবরা কোনো জিনিস করতে দেখলে আমাদের ভিতরে অনেকের চেতনায় আসে। এই জন্য বলছি, কিয়ামতের আগে আরবরা ধ্বংস হয়ে যাবে। ওয়াইলুল লিল আরাবি মিন শাররিন কাদ ইকতারাব সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিফুল আরব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিমের হাদিস, এমন ফিতনা, এমন পাপাচারের সাইক্লোন আরবদের উপরে বয়ে যাবে। গোটা অমুসলিম বিশ্ব তারা সঙ্গবদ্ধ হয়ে আরবদেরকে ভেতরে বাইরে তারা ধর্মহীন ঈমানহীন করে দেওয়ার সর্বশক্তি নিয়োগ করবে। কারণ তারা জানে এই আরবরাই ইসলামের ধারক বাহক, আরব মানে ইসলাম। এই জন্য এদেরকে ধ্বংস করতে হবে। এই জন্য বিভিন্ন ইসলামিক আরবিক রাষ্ট্রে এমন অবস্থা হয়েছে যে আরবরা আমাদের কাছে ধর্ম নিয়ে এসেছিল, আজকে মনে হয় আমাদেরকে এখন তাদের কাছে ধর্ম নিয়ে যেতে হবে। 3 লক্ষাধিক আরব শেখদের ছেলেরা মেয়েরা এমনভাবে আমেরিকা ইউরোপে শিক্ষা নিয়ে এসেছে, আরবি ভাষাটাই তারা জানে না। এদের হাতেই সমগ্র আরব দেশগুলি এখন। তাদের ব্যাপারে অনেকের ব্যাপারে সন্দেহ হচ্ছে, ভিতরে সে খ্রিস্টান, সে প্রকাশ করছে না। তাহলে সে $300 কোটি বেশি দিয়ে খ্রিস্টান মূর্তি, মহিলার মূর্তি কেন কিনবে? কেন কিনবে? এবং নবীজি তাই বলেছেন, সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিফুল আরব। আরবদেরকে সাফ করে ফেলবে। ম্যাকডোনাল্ড, আলবাইক বিভিন্ন কোম্পানি ফার্মের মুরগি খাইয়ে এবং পানির বদলে কৃত্রিম কোমল পানীয় খাইয়ে তাদের কিডনি, তাদের দৈহিক যেই সক্ষমতা ছিল সব বরবাদ করে দিয়েছে, আর বাকি ধ্বংস এখন করছে। আমাদের সাবধান থাকা উচিত। বর্তমান বিশ্বের মুসলিমদের সাথে করা আচরণ পাল্টে গেছে আমেরিকার নির্বাচনের পরের দিন থেকেই পাল্টে গেছে। সেটা কি? মুসলিমদেরকে খুব হাসি মাখা কথা বলবে,
তাদের কোরআন হাতে নিয়ে দেখাবে যে হ্যাঁ আমরাও শ্রদ্ধা করি, পারলে 2-4টা আয়াতও মুখস্থ করে বলবে, নবীজির হাদিসও বলবে। কারণ মুসলিমদের এখন শক্তি হাতে এসে গেছে, এখন সরাসরি হিট করা যাবে না। এখন হাসি মুখে তাদের আচরণ করে পিছন থেকে ছুরি মারতে হবে, পিছন থেকে ছুরিটা মারতে হবে। সার কথা বললাম আপনাদেরকে, বিশ্ব রাজনীতি এখন এই পথে গেছে। অতএব কোনো অমুসলিম যতই হাসি দিয়ে আপনাকে দাওয়াত দেয়, গলে যাবেন না, তাকে মহামানব ভাববেন না। শত্রু হয়ে যা করা না যায়, বন্ধু হয়ে তার চেয়ে বেশি করা যায়, সেই কৌশলে তারা গেছে। যেই নির্বাচন নিয়ে সারা পৃথিবী এখনো হয়রান, পেরেশান, অস্থির, কি হচ্ছে এগুলি নবীজি বলে গেছেন। এখনকার একটা অদৃশ্য শত্রু সাথে আমাদের আর খ্রিস্টান, মাসিহি, খ্রিস্টান ধর্ম যারা ফলো করে তাদের যুদ্ধ হবে। সহিহ মুসলিমের একটি হাদিস যে তোমরা খ্রিস্টানদের সাথে একটা নিরাপদ সন্ধি করবে। ফাতাকজুনা আনতুম ওয়া হুম আদুওয়ান মিন ওয়ারাইহিম আদুওয়ান মিন ওয়ারাইকুম, তোমরা আর তারা পিছনে থাকা, তাদের পিছনে থাকা, অন্যরা বাড়িতে এসে বর্ণনা এসেছে তোমাদের পিছনে থাকা, ঘাপটি মেরে থাকা, লুকিয়ে থাকা এক মহাশত্রুর বিরুদ্ধে তোমরা যুদ্ধ করবা। ফাতুনসারুনা ওয়া তাসলামুনা ওয়া তাগনামুন, এই যুদ্ধে তোমরা বিজয়ী হবা, তোমরা নিরাপদে থাকবা, তোমরা যুদ্ধের লুণ্ঠিত ধন তোমরা পেয়ে যাবা। এই যুদ্ধটা এখন হবে। এই হাদিসটি 1400 বছরে নবীজি থেকে শোনা থেকে আজ পর্যন্ত এই হাদিসটি কারো পক্ষে বোঝা সম্ভব হয় নাই যে শত্রু কারা। দুই বর্ণনা বলছে আদুওয়ান মিন ওয়ারাইকুম, এক বর্ণনা বলা হচ্ছে এক শত্রু যেটা খ্রিস্টানদের পিছনে ঘাপটি মেরে আছে, চোখে দেখা যায় না কিন্তু প্রকৃত শত্রু। আরেক বর্ণনা এসেছে আদুওয়ান মিন ওয়ারাইকুম, মুসলিমরা তোমাদের পিছনে ঘাপটি মারা শত্রু, দেখা যায় না, এর ওরা পিছনে। গোটা বিশ্ব এই পিছনের অদৃশ্য এই দুশ্মনদের হাতে এখন। এরাই আমেরিকায় একজনকে পরাস্ত করিয়ে দিয়েছে, আরেকজনকে তুলে এনেছে। এটা বিরাট কাহিনী, ভেতরের, একদম ভেতরের কথা। আর একজনের উদ্দেশ্য, একজনের বক্তব্য হলো আমি ধার্মিক, আমি ইমানদার, আমি ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করি, আমি গর্ভপাত সাপোর্ট করি না। কতগুলো বিষয় আছে, ওরা ধর্মকর্ম করে। আরেক দল হলো ঘাপটি মারা যে শত্রু, তার টার্গেট হলো মাহুদ্দিনে কুল্লিহি আনিল আলম, গোটা পৃথিবী থেকে ধর্ম নামক এই জিনিসটাকে মুছে ফেলা। চাই সেটা ইসলাম ধর্ম হোক, চাই সেটা খ্রিস্টান ধর্ম হোক, চাই সেটা হিন্দু ধর্ম হোক, ধর্ম মাত্র আর থাকবে না। টালমাটাল চলছে ধর্মে আর অধর্মে। আমেরিকায় একজন ধর্মকে নিয়ে, হোক না ভুল ধর্ম, ধর্মকে নিয়ে এগোতে চাচ্ছেন, তাকে মেরে দিচ্ছে। ধর্মকে মুছে দিতে চায় যারা, ওই গ্রুপটা, তারা কৌশল নিয়েছে ধর্মগ্রন্থ হাতে নিয়ে হাসি মুখে কথা বলে পিছন থেকে ছুরি মেরে দেবে। এই সময়ে মুসলিম নেতা, আমি কোরআন সুন্নাহর আলোকে যেহেতু বলছি, এই বক্তব্যগুলো অনেক নেতাদের কাছে, রাষ্ট্রপ্রধানদের কাছেও ক্লিয়ার নাও থাকতে পারে। তারাও তাদের বাহ্যিক হাসি, আপনি কাউকে আঘাত করলে সে যদি হেসে দিয়ে চলে যায় আপনার সামনে থেকে, সে আপনাকে খুন করবে। আর যাকে আঘাত করেছেন সেও 2-4টা আপনাকে দিয়েছে, চলে গেছে, আপনি মনে করবেন যে নিরাপদ, আমি সেফ, এই লোক বেশি কিছু করবে না। ইতিহাসে বহু আমরা দেখেছি, বহু ঘটনা আমরা পড়েছি, যারা সামনে হাসি দেয় শত্রু, এরাই বেশি মারে,
বেশি আঘাত করে, এটা ভয়ঙ্কর, মারাত্মক বেশি। হাসিতে আমরা ভুলে যাই, তাদের তো আর্টিফিশিয়াল দক্ষ হাসি, তারা হাসতে জানে, আপনি বুঝতেই পারবো না যে হাসির ভিতরে কি আছে। যাই হোক, বর্তমান ধর্ম আর অধর্মের এই লড়াইয়ে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমাদের সাথে খ্রিস্টান ধর্মের ভুল ধর্ম হলেও তারা ধর্মকে মানে, এরা থাকবে। এই গ্রুপটা নবীজি বলছেন ফাতুন সরুনা ও তাসলামুনা ও তাগনামুন, তিনটা জিনিস পাবে, বিজয়, নিরাপত্তা, গনিমত, তিনটাই তোমরা পেয়ে যাবে। পরে আবার যুদ্ধ হবে, সেটা মুসলিম খ্রিস্টান সেটা অন্য, কিন্তু এখনকার পর্ব হলো এইটা। তা বিশ্ব পরিস্থিতি সামনে রেখেই আমাদের মূল্যায়ন করতে হবে, বুঝতে হবে অনেক কিছুই পর্দার অন্তরালে ঘাপটি মারা জিনিস এখন আছে, স্যাবোটাজকারীরা আছে, স্যাবোটিওররা আছে। বলেই দিই আপনাদেরকে, এখন ওরা খুল্লুম খোলা, এরা হলো আসহাইনা ওয়াল মাসুনি, আরবিতে বলে যে গোপন শত্রু, খ্রিস্টানদেরও শত্রু, মুসলিমদেরও শত্রু, সকল ধর্মের শত্রু। এই গোপন শত্রুকে আরবিতে বলে আসহাইনা ওয়াল মাসুনিয়া, জায়োনিস্ট এবং ফ্রিমেশন। জায়োনিস্ট, ফ্রিমেশন, যাদের টার্গেটই হলো পৃথিবী থেকে ধর্মকে মুছে ফেলা এবং কোনো বিবাহ থাকবে না, সব হায়াওয়ান জানোয়ার, সিগাল কুকুরের মতো। ঠিক এই জন্য আরব কিছু কান্ট্রিকে ওরা বাছাই করে নিয়েছে, ওখানে আইন পাস করে নিয়েছে অলরেডি। পুরুষ পুরুষকে বিয়ে করবে বিশ্বব্যাপী, নারী নারীকে বিয়ে করবে, কিছুই থাকবে না, একদম জীব জন্তু বানিয়ে ছেড়ে দেবে। তা আল্লাহ তো অমাকারু অমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, ওরা চক্রান্ত করছে, আল্লাহ তাদের বিরুদ্ধে কৌশল তিনি করছেন, আর আল্লাহর কৌশলের সাথে তারা পারবে না, তিনি সর্বোত্তম কৌশলকারী। এমন কৌশলে মারটা দেবেন। দেখুন, তাদের একটা কৌশল ছিল করোনার মাধ্যমে গোটা বিশ্ব অর্থনীতি ধ্বংস করে দেবে, মানুষকে মহামারী আর দুর্ভিক্ষে ক্ষুধায় মানুষকে মারবে। গতকাল সম্ভবত জাতিসংঘের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা তারা বলে দিয়েছে কোনো সোশ্যাল ডিস্টেন্স দরকার নাই, এগুলি মিথ্যা। কারণ হাতে পায়ে কেবল কিলিবিলি করে, মিথ্যাচার এগুলি। মোজাফা করলেই হুট করে এখানে জীবনে চলে আসবে, এগুলি ফ্রড, এগুলি ফেক, এগুলি মিথ্যাচার। আমেরিকার বিগত সরকারের বেচারা ফ্রিমেশনদের এই ষড়যন্ত্র বুঝতে পেরে তিনি মাস্ক ছেড়ে দিয়েছিলেন, এই জন্য তার উপরে ক্ষেপা। আমরা তাদের কারো পক্ষে বিপক্ষে আমাদের বলার দরকার নেই, তবে আমাদের বোঝার জন্য আমরা উদাহরণটা টানতে হয়। বাংলাদেশ সম্পর্কে বহু আগে করোনার শুরুতেই সহি কতগুলো হাদিস আর একটা স্বপ্নের মাধ্যমে আপনাদেরকে বলেছিলাম, তেমন কিছুই হবে না ইনশাআল্লাহ। করোনায় এই পর্যন্ত কত 2-3 হাজার মানুষ মারা গেছে, যেটা এক মাসে 5-7 হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায় বাংলাদেশ। গোটা মুসলিম জাহানের ব্যাপারে বার্তা ছিল ইনশাআল্লাহ বেশি ক্ষতি হবে না, আল্লাহ রহমত করবেন। ঠিকই আল্লাহ করেছেন, কিন্তু ইউরোপ দেখেন, যাদের মেডিকেল সায়েন্স এত উন্নত যে পেটে একটু ডাক দিলে তারা চেক আপ আরম্ভ করে দেয়, তারাই মরেছে বেশি, তারাই মরছে বেশি। এগুলো ষড়যন্ত্র, কিছু বাস্তবতা আছে এগুলোতে, কিন্তু 70% 80% আছে এগুলো অপপ্রচার। একটা ইঁদুরকে সিংহ বানিয়ে দিয়েছে, করোনা ছিল একটা ইঁদুরের সমান, এটাকে ঘাপটি মারা গোপন শত্রুগুলো এটাকে বানিয়ে দিয়েছে সিংহ, এটার ভয়ে আমরা সব অস্থির। এবং এই যুগটা সম্বন্ধে নবীজি বলেছেন ইউসাদ্দাকু ফিহাল কাযিব, এমন এক যুগ আসবে, বিশ্ব পরিবেশ পরিস্থিতি, ইলেকট্রনিক মিডিয়া সব কিছু মিলে পরিবেশটা এমন বিরাজমান হবে যে মিথ্যুককে সবাই সত্য বলতে বাধ্য হবে। ওয়ুকাযযিবু ফিহা সাদিক, আর 2-4 যাদের এত কোটি কোটি ডোলটা বলা নাই যে বাজিয়ে বলবে, সত্য বলছে কিন্তু তাতে তবলা নাই, ডোল নাই, ডঙ্কা নাই, কি দিয়ে, এত মিডিয়াও নাই, কি দিয়ে বলবে, তারটা কেউ বিশ্বাস করে না।
আমি যখন এই করোনা নিয়ে কথা বলছিলাম, আহারে আমার যে দুর্ভাগ, সে দুর্ভোগ, হায় রে বিদ্রোহ, গায়রে তু হাসতে হিথে আপনি বিয়াব হাসনে লাগে, যে নাস্তিকরা আমাদের সমালোচনা করত, ওদেরটা অতিক্রম করে আলিম ওলামারাও আমাকে কত ট্রল করেছিল। তো কিন্তু আমি ধৈর্য ধরে আমি অপেক্ষা ছিলাম, সত্য একদিন প্রচার হবেই, মানুষ বুঝবে ইনশাআল্লাহ। আর আমরা তো মানুষকে কি বলল, কে কি খুশি হয়ে আমার প্রশংসা দিল না তিরস্কার করলো, আমি তো জীবনে এগুলো শুনিও না দেখিও না। সত্যি আমি কথা বলে গায়ে, আমি বাড়িতে গিয়ে ঘুমাই, তুমি কি বলো, তোমার কথা তুমি বলো, আমারটা আমি বলে আমার দায়িত্ব শেষ। তুমি গালি দিলেও তুমি দেওয়া, সেটা তুমি শুনবা, তুমি বলবা, আমি শুনবো না, আমি পড়বো না। আমি যদি এত গালি এত কিছু পড়তাম বা দেখতাম, আমি মারাই যাইতাম হয়তো। কিন্তু আমি দিব্যি সুন্দরভাবে আমি বেঁচে আছি কেন, আমি দেখিও না শুনিও না। আমি জানি, আমি যথেষ্ট স্টাডি করে, এই যে বললাম একটা হাদিস 1400 বছর পর্যন্ত আমরা বের করতে পারি নাই এই শত্রু কারা। নবীজি কেবল বলছেন যে তোমরা এমন শত্রুর বিরুদ্ধে লড়বা যারা গাপটি মারা পিছনে, মুসলিমদেরও পিছনে খ্রিস্টানদেরও পিছনে গাপটি মারা। এরা কারা? এরা আমি গত সপ্তাহ পর্যন্ত খুঁজছি, সেই ছাত্র জীবন থেকে শিক্ষকতার 30-32 বছর থেকে এই শত্রু কারা। সব মুহাদ্দিসদের, বিশ্ববিখ্যাত ব্যাখ্যাকারদের ওপিনিয়ন নিয়েছিল, সবাই বলেছে এটা আমরা জানি না। আসলে এক একটা হাদিস বোঝার এক একটা যুগ লাগে, যেই যুগের ঘটনা এটা ঘটবে সেই যুগের মানুষ বুঝতে পারবে, এর আগে কি করে বুঝবে। এখন আমরা বুঝতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জয় দিবেন, আমরা জয় হব, আমরা জেগে গেছি, আর হারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করেন, মুসলিম চেতনাকে চিরজাগ্রত করেন, উদ্ধত করেন, উজ্জ্বল করেন, সুন্দর করেন। আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে ক্ষমা করেন, আল্লাহ বাংলাদেশকে রহমত করেন, বাংলাদেশ জনগণ, সরকার সবাইকে উন্নতির পথে, বিজয়ের পথে, প্রকৃত ইবাদত সাফল্যের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদকে কবুল করেন, আল্লাহ মসজিদের অভাবগুলি দূর করে দেন। আল্লাহ তাআলা আখিরাতের কিয়ামত দিবসে ডান হাতে আমলনামা দিয়ে এই মসজিদের সকল মুসল্লি সহ বিশ্বের সকল মসজিদের মুসল্লি, ইমানদার এবং মুসলিম মুসলিমা, মুমিন মুমিনা সবাইকে জান্নাত নসিব করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুল্লাহা ইয়াযকুরকুম ওয়াদউহু ইয়াস্তাজিব লাকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।